রাত ১টা রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী, যাদের বাস ছাড়ার কথা আরও ৩-৪ ঘন্টা আগে। টিকিট পেয়েছেন, কিন্তু কখন বাসটি আসবে তা নিশ্চিত করতে পারছেন না ব্যবস্থাপকরা। তারা বলছেন, মহাসড়কে যানজট থাকায় বাসগুলো ঢাকায় ফিরতে বেশি সময় লাগছে। আমি আসছি 10:30টার সময়, আমার গাড়ি 11:15টার সময়। যানজটের কারণে আমিনবাজারে সব গাড়ি পৌঁছাইছে। 2.5 ঘন্টা যাবত ওয়েট করতেছি এবং ওরা বলতেছে 3 ঘন্টা গাড়ি লেট। এরকম অবস্থায় মানে কি যে হচ্ছে নিজের মধ্যে বুঝাতে পারবো না। কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে প্রায় একই চিত্র। বৃষ্টি আর যানজট পার করে স্টেশনে আসতে পারলেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি অনেকেই। বেশিরভাগ ট্রেনই ছেড়েছে বিলম্বে। ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রাত 11:10 অবশেষে 2 ঘন্টা বিলম্বে ছেড়ে যায় রাত 1:15। এয়ারপোর্ট থেকে উঠতে চাচ্ছিলাম, রাজমনিরহাট এক্সপ্রেসে উঠতে পারিনি। ওখানে 11:30টার সময় চেষ্টা করছিলাম, উঠতে পারিনি, প্রচুর ভিড় ছিল, উঠতে পারিনি। এই জন্য এখানে আসছি যে রংপুর এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেনে যেতে পারি কিনা। আইসি মানে এয়ারপোর্ট ছিলাম, এয়ারপোর্টে আইসি, গাড়ি পাই নাই, পরে কমলাপুর আইসি, এখনো গাড়ি পাই নাই, সকাল 5টা বাজে যাব। সদরঘাটেও দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। গভীর রাত পর্যন্ত সদরঘাটে লঞ্চের অপেক্ষা করেন যাত্রীরা। মানুষের তুলনায় লঞ্চের সংখ্যা কম থাকায় চাপের মুখে পড়তে হয় যাত্রীদের। অনেক যাত্রীকেই ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে হয়েছে। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।